না না বাবা, কাঁদে না কাঁদে না, খাও, তুমি খাও, কেঁদো না, খাও বাবা খাও। ওরে, মা ছাড়া কি এতটুকু বাচ্চা থাকতে পারে? তুই বুঝিস না? আমি তো সব বুঝি কাকা, কিন্তু আপনি তো জানেন ওর মা ওকে জন্ম দিতে গিয়েই মারা গেছে। তাহলে ও মা পাবে কোথায়? আর এখন আমি ছাড়া ওর কেই বা আছে? মা নেই তাতে কি হয়েছে? বাচ্চাটার একটা মা বানিয়ে আনলেই তো পারিস। তা কি করে হয় কাকা? এত ছোট বাচ্চা দেখে কেই বা এর মা হতে চাইবে? হবে হবে, এখনো অনেক ভালো মানুষ আছে যারা এমন বাচ্চার কষ্ট সইতে পারে না। তুই বললে আমি একটা মেয়ের ব্যাপারে কথা বলতে পারি। মেয়েটা অনেক ভালো, সেও ছোটবেলায় মা বাবাকে হারিয়ে অনাথ আশ্রমে বড় হয়েছে। তোর ছেলেকে মেয়েটা তার নিজের ছেলের মতোই ভালোবাসবে। তা যদি হয় তাহলে আপনি কথা বলে দেখতে পারেন। এই বাচ্চাটা মানুষ করা আমার অনেক কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে কথা বলবো। এই চলো। কল্যাণী, আজ থেকে ও তোমার সন্তান। ওর মা ওকে জন্ম দিয়ে মারা গেছে। আমি অনেক চেষ্টা করেও হয়তো ওকে মানুষ করতে পারবো না, তাই তোমাকে ওর মা বানিয়ে এনেছি। আজ থেকে ওর সব দায়িত্ব তোমার। হ্যাঁ, আজ থেকে এ আমার সন্তান। এখন থেকে এর সকল দায়িত্ব আমি নিলাম। একে নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমার আর কোনো চিন্তা নেই। দেখো না তোমার কোলে কেমন শান্তিতে ঘুমোচ্ছে। হ্যাঁ, মায়ের কোলে সন্তানেরা এমন ভাবেই ঘুমায়। এখন অনেক রাত হয়েছে, আপনিও ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে পড়ছি। দেখো দেখো, অরুণ কেমন করে তোমার দিকে চেয়ে আছে। থাকবে না? আমি যে ওর মা, আর ছেলে মায়ের দিকে তাকিয়ে থাকবে না তো কোথায় তাকিয়ে থাকবে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ছেলেটা তোমাকে একদম আপন করে নিয়েছে। আপন করে নেবে না? আমি কি ওর পর? আমি তো ওর নিজের মা। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ছোট্ট অরুণকে নিয়ে ধীরিন আর কল্যাণীর দিনগুলো ভালোই কাটছিল, কারণ কল্যাণী অরুণকে তার নিজের ছেলে বলেই মেনে নিয়েছে। একদিন ধীরিন মাঠে কাজ করার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ খবর আসে ধীরিনকে সাপে কেটেছে। এ খবর শোনার পর কল্যাণীর মাথার ওপর আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে না এই ছোট বাচ্চাকে নিয়ে সে কি করবে। এরপর ধীরিনের শেষ কাজ সম্পূর্ণ হলে কল্যাণী বাচ্চাটাকে নিয়ে অসহায় হয়ে পড়ে। তখন গ্রামের অনেকেই উপস্থিত হয়ে কল্যাণীকে অনেক কথা বলতে থাকে। ওই কল্যাণী, এত অল্প বয়সের স্বামীটাকে হারিয়ে পরের বাচ্চা নিয়ে এত কষ্ট করছিস কেন? যা, বাচ্চাটাকে কোনো অনাথ আশ্রমে রেখে দিয়ে নিজে নতুন করে বিয়ে কর, নয়তো বাচ্চাটাকে কারো কাছে দত্তক দিয়ে দে। এ কি বলছেন? এই দুধের শিশুকে আমি কি করে অনাথ আশ্রমে রেখে আসবো? তাছাড়া আমিও দত্তক বাড়িতে বড় হয়েছি। পরে যদি তাদের নিজের সন্তান হয় তাহলে এই শিশু বাচ্চাটাকে কুকুর বেড়ালের মতো মানুষ করবে। আমি তা কখনো হতে দেব না। তাহলে কি এভাবে নিজের জীবন নষ্ট করবি? নিজের কথা একবারও ভাববি না? নিজের কথা ভেবে আর কি করব? আমি যে কথা দিয়েছি এর সম্পূর্ণ দায়িত্ব আমার। আমি এখন কি করে নিজের কথা ভাববো? কিন্তু এখন কি করে এই বাচ্চাটাকে মানুষ করবি? কি দিয়ে সংসার চালাবি? শুধু কি এই বাচ্চার দায়িত্ব নিলে হবে? সংসারটাও তো চালাতে হবে। হ্যাঁ, তা তো চালাতেই হবে। তাই বলে তো আমি এত স্বার্থপর হতে পারবো না। ঠিক আছে, তোর মন যা চায় তাই কর। যে নিজের কথা ভাবে না তাকে আর কি দিয়ে বোঝাবো? এই, তোমরা চলো, ওর যা ইচ্ছা তাই করুক। সবাই তো চলে গেল, এবার আমি বাচ্চাটাকে নিয়ে কি করে সংসার চালাবো? না, আমাকে প্রয়োজন হয় অন্যের বাড়িতে কাজ করতে হবে, নয়তো মাঠে কাজ করতে হবে। কিন্তু একে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। আমি একে নিজের সন্তানের মতোই মানুষ করব। এতে আমার যত কষ্টই হয় হবে। কাঁদিস না বাবা, কাঁদিস না। আমি তোকে কখনো কষ্ট পেতে দেব না। আমি তোর মা হয়ে সারা জীবন তোর পাশে থাকবো।
জমিদার বাবু, আমাকেও একটা কাজ দিন না, এই বাচ্চাটা নিয়ে অনেক অভাবে আছি। কাজ দেব? তুমি এত ছোট বাচ্চা নিয়ে কেন এই রোদের মধ্যে কাজ করতে এসেছো? কাজ না করলে ওর মুখে কি তুলে দেব? আমাকে একটা কাজ দিন না। কাজ দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এত ছোট বাচ্চা নিয়ে কি কাজ করতে পারবে? হ্যাঁ পারবো, আমাকে যে পারতেই হবে, তা না হলে দুজনের পেট চলবে কি করে? ঠিক আছে, তুমি যদি করতে পারো তাহলে ওদের সাথে কাজ করো, কিন্তু ওদের সমান কাজ না করলে কিন্তু টাকা পাবে না। হ্যাঁ হ্যাঁ, আমি ওদের সমান কাজই করব। ঠিক আছে, তাহলে এখনই কাজে লেগে পড়ো। এই নাও তোমার 40 টাকা। কেন জমিদার বাবু, আমাকে 40 টাকা দিচ্ছেন কেন? সবাইকে তো 50 টাকা করে দিলেন। শোনো, আমি খেয়াল করেছি তুমি অনেক কবার ছেলেটাকে খাওয়ানোর জন্য কম কাজ করেছো, তাই তোমাকে 40 টাকা দিলাম। এবার যাও। এই সামান্য 10 টাকা কম না দিলে আপনার কোনো কমতি হবে না। আর যদি 10 টাকা দেন তাহলে বাচ্চাটার 2 বেলা দুধ কিনতে পারবো। শোনো, আমার বেশি কথা বলতে ভালো লাগে না। 40 টাকা নিলে নাও, আর না নিলে চলে যাও। আর হ্যাঁ, কাল থেকে কাজে আসলে তোমাকে সবার চাইতে 10 টাকা কম নিতে হবে। পারলে এসো, আর না পারলে এসো না। হ্যাঁ, ঠিক আছে, দিন। কল্যাণী কখনো মাঠে কাজ করে, আবার কখনো অন্যের বাড়িতে কাজ করে অরুণকে বড় করতে থাকে। এভাবে কেটে যায় কয়েকটা বছর। এরপর অরুণের বয়স 8 বছর। কল্যাণী আর অন্যের বাড়িতে কাজ না করে নিজের বাড়িতেই সেলাই মেশিনের কাজ করে কোনো মতে অরুণকে মানুষ করছে। বাবা অরুণ, যা তো, এই কাপড়গুলো তোর মালতী কাকির বাড়ি গিয়ে দিয়ে আয় তো। ঠিক আছে, দাও। তাড়াতাড়ি দিয়ে চলে আসবি, আবার কিন্তু পড়তে বসতে হবে। ঠিক আছে মা। এই নিন কাকিমা, আপনাদের কাপড়। দাঁড়া, দেখছিস না ইলিশ মাছ কাটছি? এটা রেখে চলে গেলে তো আবার কেউ এসে নিয়ে যেতে পারে। কতদিন পর ইলিশ মাছ এনেছে, এমন ইলিশ মাছ কি তোর জন্য হারিয়ে ফেলবো? আপনি এগুলো রেখে আসুন, আমি আপনার মাছ পাহারা দিচ্ছি। পাহারা দিবি নাকি চুরি করার ধান্দা? আমি বুঝি না। শোন, আমি তোদের মতো কাউকে বিশ্বাস করি না, কারণ তোরা তো কখনো ইলিশ মাছ কিনে খেতে পারবি না। এক কাজ কর, এগুলো ভেতরে রেখে চলে যা, এই মাছের দিকে চোখ দিবি না। ঠিক আছে। বাবা অরুণ, কাপড়গুলো দিয়ে এসেছিস? হ্যাঁ মা, দিয়ে এসেছি। কি ব্যাপার, এত মন মরা হয়ে আছিস কেন? আয়, পড়তে বস। না, আমি পড়তে বসবো না। তুমি আমাকে ইলিশ মাছ এনে দাও, আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। ওমা, হঠাৎ করে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার কথা মনে হলো কি করে? মালতী কাকির বাড়িতে ইলিশ মাছ কাটছে, সে আমাকে বলেছে আমরা নাকি কখনো ইলিশ মাছ কিনে খেতে পারবো না। ঠিকই তো বলেছে, আমাদের কি ইলিশ মাছ কেনার মতো টাকা আছে? ইলিশ মাছ কিনতে তো অনেক টাকা লাগে। না, আমি ইলিশ মাছ খাবো। তুমি কি করে এনে দেবে আমি জানি না, নয়তো আমি পড়তে বসবো না। এই তো মহা বিপদে পড়লাম। ঠিক আছে, তুই পড়তে বস, আমি দেখছি। না, তুমি প্রথমে বলো ইলিশ মাছ এনে দেবে, তারপর আমি পড়তে বসবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, এনে দেব। এবার তো পড়তে বস। হ্যাঁ, বসছি। এখানে কয়টা টাকা জমিয়েছি অরুণের স্কুলের পোশাক কেনার জন্য, আজ টাকাগুলো খরচ করতেই হবে।
তুই বাড়িতেই থাকিস, আমি তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসছি। আমি আসলে কিন্তু তোকে আবার স্কুলে যেতে হবে। ঠিক আছে মা, আমি বাড়িতেই থাকবো, তুমি যাও। মা, তুমি ইলিশ মাছ নিয়ে এসেছো? মাছটা কত বড়! মালতী কাকিদের চেয়ে আমাদের মাছটা অনেক বড়। হ্যাঁ রে বাবা, অনেক বড় ইলিশ। আজ আমরা দুজন মিলে ইলিশ খাবো। যা, এখন তুই স্কুলে যা, বিকেলে এসে ইলিশ দিয়ে ভাত খাবি। যা। ঠিক আছে মা, আমি স্কুলে যাচ্ছি। যাই, এবার মাছটাকে কেটে ভালো করে রান্না করি। আজ অনেক দিন পর ছেলেটা পেট ভরে ভাত খাবে। কল্যাণী অরুণের জন্য ইলিশ মাছ রান্না করে অপেক্ষা করতে থাকে, কিন্তু অরুণের স্কুল সময় পার হয়ে যাওয়ার পরেও অরুণ বাড়িতে না আসলে কল্যাণী অনেক চিন্তিত হয়ে পড়ে। ছেলেটা গেল কোথায়? ইলিশ মাছ খাবে বলে বায়না ধরেছিল। এখনো তো অনেক বেলা হয়ে যাচ্ছে। এতক্ষণে ছেলেটা বাইরে কি করছে? কল্যাণী অরুণের পথ চেয়ে বসে থাকে। এদিকে সন্ধ্যা নেমে আসে, তবুও অরুণ বাড়ি ফিরে আসে না। অরুণের চিন্তায় কল্যাণীর শরীরের সমস্ত শক্তি হারিয়ে যেতে থাকে। হঠাৎ গ্রামের নরেশ ও মদন অরুণকে বাড়িতে নিয়ে আসে। ওরে অরুণ, কোথায় ছিলে? কোথায় ছিলে আমার সোনা? আমি তোকে না পেয়ে চিন্তায় মরে গিয়েছিলাম। আর কিছু সময় তোকে না পেলে আমি সত্যি সত্যি মরে যেতাম। ও স্কুল থেকে আসার পথে কুকুরের তাড়া খেয়ে পুরনো জমিদার বাড়িতে লুকিয়েছিল। আমরা দেখতে পেয়ে নিয়ে আসলাম। এই শোনো কল্যাণী, তুমি ছেলেটাকে যেভাবে ভালোবেসে মানুষ করছো, এর কিছু হয়ে গেলে তো নিজেকে সামলাতে পারবে না। এর চেয়ে ছেলেটাকে একটু চোখে চোখে রেখো। এই মদন, চল। আমার সোনা, কুকুর দেখে ভয় পেয়েছিস? হ্যাঁ মা, অনেক ভয় পেয়েছি। একসাথে দুটো কুকুর আমায় তাড়া করেছিল। ঠিক আছে, কাল থেকে আমি তোকে স্কুলে রেখে আসবো আর নিয়ে আসবো। এবার চল, তোর জন্য ইলিশ মাছ রান্না করে রেখেছি, খাবি? হ্যাঁ চলো। এভাবে রাধিকা অরুণকে চোখে চোখে বড় করতে থাকে। এর মধ্যে কেটে যায় আরো অনেক বছর। এর মধ্যে অরুণ লেখাপড়া শেষ করে মায়ের কষ্ট কমানোর জন্য মাঠে কাজ করছে। হঠাৎ একদিন এক পিয়ন এসে কল্যাণীর হাতে একটা খাম ধরিয়ে দিয়ে যায়। এটা আবার কিসের চিঠি এলো? আমি তো ভালো করে পড়তেই জানি না। অরুণ আসুক, তারপর চিঠিটা পড়লেই সব জানা যাবে। অরুণ, এসেছিস? দেখ তো চিঠিটা কে পাঠিয়েছে, আর চিঠিতে কি লেখা আছে। চিঠি এসেছে? কই দেখি। কিসের চিঠি রে অরুণ? মা, এটা আমার চাকরির চিঠি। আমি কয়দিন আগে চাকরির যে পরীক্ষা দিয়েছিলাম, সেখান থেকে আমাকে চিঠি পাঠিয়েছে। আমাকে যেতে বলেছে। আমার চাকরিটা হয়ে গেছে মা, আমার চাকরিটা হয়ে গেছে। যাক, উপরওয়ালা এবার আমাদের মুখের দিকে তাকিয়েছে। হ্যাঁ মা, তুমি আমার জন্য সারাটা জীবন কষ্ট করেছো। আমি আর তোমাকে কষ্ট করতে দেব না। আমরা কালই শহরে চলে যাব। এরপর তুমি পায়ের ওপর পা তুলে খাবে, একটা কাজও করবে না। ঠিক আছে, আমি আর কাজ করব না। এবার আমার সব কষ্ট শেষ। আমি আমার দেওয়া কথা রাখতে পেরেছি। হ্যাঁ, এবার চলো, আমাকে কিছু খেতে দাও। আমার অনেক খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, চল। অনেকদিন কষ্টের পর কল্যাণীর কষ্টের দিন শেষ হয়। অরুণ তার নিজের ছেলে না হলেও সে অরুণকে মানুষের মতো মানুষ করে তোলে। এরপর কল্যাণী আর অরুণ সুখের ঠিকানায় রওনা হয়।